1947 থেকে 2024 সাল পর্যন্ত আদিবাসী জনগণের কিন্তু কোনো উন্নয়ন হয়নি। কেন উন্নয়ন হয়নি এই প্রশ্ন কার কাছে করব? মেদিনীপুরে অভিষেকের সভার আগে বেফাঁস মন্তব্য মন্ত্রীর। পশ্চিম মেদিনীপুরের শালবনীতে উন্নয়নের সংলাপ কর্মসূচিতে এই মন্তব্য করলেন রাজ্যের মন্ত্রী শ্রীকান্ত মাহাতো। সমাজ মাধ্যমে শ্রীকান্তের মন্তব্য ভাইরাল হয়ে গেছে ইতিমধ্যেই। তৃণমূলকে তীব্র কটাক্ষ বিজেপির। পিছিয়ে পড়া জনজাতি উপজাতির মানব আমাদের উন্নতি 1947 সাল থেকে 2024 সালও হয়নি কেন? তার প্রশ্ন কার কাছে করতে যাব? আমরা স্বাধীনতার 80 বছর বয়স হয়ে গেল, আমরা আজও কালিন্দি মানুষগুলো আজকে কোথাও আমরা আমাদের ছেলেমেয়েরা মনে করলে সিবিএসসি আইসিএসসি কনভেন্টের স্কুলে পড়তে পারবে না। আমাদের ছেলে মেয়ে মধুপুরে স্টার ফার্স্ট ডিভিশন লেটার ইংলিশ ম্যাথ ফিজিক্সে অনার্স পড়লো মনে করলে দিল্লিতে গিয়ে আইএস আইপিএস পরীক্ষা দিতে পারবে না। মনে করলো আমাদের সন্তান সন্ততিরা জজ কোর্ট হাইকোর্ট সুপ্রিম কোর্টের জজ ব্যারিস্টার হতে পারবে না। তৃণমূলকে তীব্র কটাক্ষ করে স্থানীয় বিজেপি নেতৃত্বের কি বক্তব্য শুনুন এবার। এই কথাটা আমরা তো দীর্ঘদিন ধরে বলে আসছি। পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে কোনো স্তরের মানুষেরই কোনো উন্নয়ন হয়নি। হয়েছে চুরি, হয়েছে দুর্নীতি, সীমাহীন দুর্নীতি। মানুষের সাথে পশ্চিমবঙ্গ সরকার বা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার প্রতারণা করেছেন। আর সেই কথাটাই আজকে মন্ত্রী শ্রীকান্ত মাহাতো, ওনারই মন্ত্রিসভার অন্যতম মন্ত্রী শ্রীকান্ত মাহাতো শালবনীতে বলে দিয়েছেন। এই উন্নয়নের পাঁচালিও আসলে মানুষের আইওয়াস ছাড়া কিছু নয়, মানুষকে ভোলানোর চেষ্টা ছাড়া কিছু নয়। তাই আজকে শালবনীতে যে কথা শ্রীকান্ত মাহাতো বলেছেন, এ কথা আমাদেরই কথা। আজকে মন্ত্রীকে সাধুবাদ জানাবো যে উনি ওনার মেরুদণ্ডটা সোজা রেখে এই কথা স্বীকার করেছেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।